প্রচুর আছে। আমার ট্রেনের শর্টস এত ভালো লাগে। বার্লিনে পিৎজা খাইনি কখনো। হোয়াট? আমি তো পিৎজার উপর বাঁচি। This is our cappuccino and this is the cheesecake. Good morning. আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর উইকেন্ড, ওই জন্য একেবারেই তাড়াতাড়ি ওঠার ইচ্ছে ছিল না। কিন্তু তাড়াতাড়ি নয়, বেসিক্যালি আমার জন্য তাড়াতাড়ি, কারণ উইকেন্ডে আমি অনেক বেলায় উঠি। আজকে আমি একজনের সাথে করতে যাচ্ছি। আমি দেখা করতে যাচ্ছি আরেকজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে। হি ইজ ফ্রম বাংলাদেশ, ও বার্লিনে থাকে। ও আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করেছিল যে দাদা একদিন দেখা করি চলো, উই আর ইন দ্য সেম ফিল্ড। আর ও একটু ভিডিওস করে, ও ডকুমেন্টারিজ বানায়, খুব সুন্দর। ইউটিউবে ওর ভিডিওগুলো আমি দেখেছি। তো চলো একটু বার্লিনের খাবার দাবার, একটা আমরা ক্যাফেতে মিট করব। তো লেটস গো। অলমোস্ট এসে পৌঁছে গেছি, অ্যান্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে। টুডে ইজ নট আ গুড ডে টু গো আউট অফ ইউর হাউস, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য প্লেস। আমাকে ফোন করতে হবে ওকে, ও এসছে কি না জানতে হবে। বাট ইয়া, দিস ইজ দ্য প্লেস। এটা নাকি, এখানে নাকি জার্মানির বেস্ট চিজ কেক পাওয়া যায়। এটা ওই সাদনুর বলে যে ছেলেটা যার সাথে দেখা করতে আসছি সেই বলেছে। তো দেখা যাক। আই থিঙ্ক দিস ইজ দ্য প্লেস। হ্যালো সাদনুর, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, 5 মিনিটস, ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আমি ওয়েট করছি। ওকে। বার্লিনে তো এটা আছেই, কিন্তু জার্মানির ম্যাক্সিমাম যত সব শহরগুলোতে ওরা কি করে, ওরা পুরনো যে ওদের যে আর্কিটেকচার, মানে ইউরোপিয়ান যে আর্কিটেকচার, সেগুলো সব মেনটেন করে। এবং দেখো প্রত্যেকটা বাড়ি, মানে এটা আমি জানি না এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং না অফিসিয়াল বিল্ডিং, বাট অফিসিয়াল বিল্ডিংও ওরা এটা করে যে ওরা ওই পুরনো আর্কিটেকচারটাকে রেখে দেয় বাইরের দিকটা, ভেতরটা কিন্তু মডার্নাইজ, ভেতরে সব কিছু ফার্নিশন এভরিথিং মডার্নাইজডই হবে, বাট বাইরেটা এরকম হবে। তো দিস ইজ সামথিং আই লাইক, মানে ইউরোপে বা জার্মানিতে বা ইউরোপের মেজর শহরগুলোতে এটা আছে, ওরা ওই আর্কিটেকচারগুলোকে মেনটেন করে। এটা খুবই ভালো। ভরপুর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বাট আই থিঙ্ক সাদনুর ইজ হিয়ার। হাই, আই এম ডুইং আ ব্লগ, ইউ ডোন্ট মাইন্ড, রাইট? সো দিস ইজ সাদনুর গাইস। তো আমরা ভেতরে যাব, কারণ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ওয়েট করতে চাই না বাইরে। লেটস গো ইনসাইড, রাইট? সো সাদনুর হ্যাজ সেড যে এখানে বেস্ট চিজ কেক পাওয়া যায়, তো আই এম হিয়ার টু ট্রাই দ্যাট। এইটা দিস ওয়ান, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা সেই চিজ কেকটার জন্য আসি। আমি এটা প্রথমবার খাবো, আমি আশা করছি ভালো, দেখে তো ভালোই মনে হচ্ছে। এগুলো খেয়েছো কখন? থ্যাংক ইউ। লুকস গুড, প্রেজেন্টেশনটা খুব সুন্দর। আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দিস ইজ আওয়ার ক্যাপুচিনো অ্যান্ড দিস ইজ দ্য চিজ কেক। আমাকে রিভিউ দিতে বলা হয়েছে, তো আমি এখন ট্রাই করবো, করে রিভিউ দেবো। বাট দেখে তো মনে হচ্ছে দারুণই হবে, বাট লেটস গিভ ইট আ ট্রাই। এটা খুবই ভালো। এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট লেয়ার্স আছে। ওপরের লেয়ারটা মোস্ট প্রবলি কনডেন্স মিল্ক, আমি জানি না, বাট নিচটা মনে হচ্ছে কোকোনাটের কিছু একটা ফ্লেভার আছে। আগে আরো ভালো ছিল যখন হচ্ছে বিস্কিটের লেয়ারটা আরো ছোট ছিল। আচ্ছা, ও এটা বিস্কিটের লেয়ার? নিচের থেকে এই লেয়ারটা। ও, আমার মনে হলো কোকোনাট। ওকে, আমি জানি না, আমি জাস্ট ধরে নিই বিস্কিট। আমি খাবার দাবারের না হতে পারে, বাট খুবই ভালো খেতে, সত্যি। থ্যাংক ইউ ফর সাজেস্টিং। বার্লিন আর জার্মানি ছোট সিটির মধ্যে কিন্তু অনেক তফাৎ। অনেক তফাৎ। মানে বার্লিন মনে হয় অ্যাকচুয়াল বিদেশে আসছি, আর ছোট সিটিতে যখন যাই তখন মনে হয় যে আমি ঢাকা তো শহর থেকে গ্রামে আসছি। এক্স্যাক্টলি, এই সেম উই শেয়ার দ্য সেম ফিলিং। ও বলছিল যে আমি ঢাকাতে বড় হয়েছি, আমি সবসময় একটা মানে খুব একটা হ্যাপেনিং সিটি, সবসময় মানে একটা আওয়াজ টাওয়াজ শুনতে পাচ্ছি, লোকজন, মানে খুব ব্যস্ততা।
সেটা আমিও ফিল করেছি, কারণ কলকাতা থেকে যখন এখানে এসেছিলাম লেমগোতে, আমি অন্য ব্লগেও বলেছি এটা, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। মানে ওই যে মানিয়ে নেওয়াটা, যে একটা হঠাৎ করে সব চুপ হয়ে গেল আশপাশটা, কোনো লোকজন কম, গাড়ি কম, মানে আর এখানে রাস্তায় মানে গাড়ি হর্নও দেয় না, তো 6টার মধ্যে সব কিছু বন্ধ। 6টার মধ্যে সব বন্ধ। আর যদি সানডে হয় তাহলে তো তুমি মরতেও পারবে না। সানডে সব বন্ধ, এটা ভালো বলেছে, সানডে তুমি মরতেও পারবে না, কারণ সানডে সব বন্ধ। নাইস ওয়ান, ইট ওয়াজ রিয়েলি নাইস মিটিং ইউ। এখানে জার্মানিতে এমনি যে কোনো বাঙালি কারোর সাথে মিট করতে পারলে খুব ভালো লাগে, কারণ জার্মান তো বলতে পারি না, আর সারাক্ষণ ইংলিশই বলি, তো অ্যাটলিস্ট বাংলায় কথা বলতে পারি, এটা খুব ভালো লাগে। আমি জার্মান ওই এক লাইনই শিখছি, ইস্ট প্রেশা কাইন্ড হয় না ওই মিড কার্ডিউইট, আর এখানে উইন্টার তো শেষই হয় না। তো আমি এখানে যে অতিথি পাখির মতো হয়ে গেছি, যখনই উইন্টার আসে আমি বাংলাদেশে ব্যাক করি, ওখানকার ওয়েদার খুবই ভালো, আমার জন্য খুবই পারফেক্ট। তারপরে আবার হ্যাঁ, ব্লু কার্ডে মনে হয় আপ টু 12 মান্থস না 6 মান্থস, 12 মান্থস থাকা যায়। তো আমার যেহেতু রিমোট জব, ওটাতে মানে ওই ঝামেলাটা হয় না। একা থাকা শেখাটাও মানে একটা বড় ধরনের লার্নিং। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি একা থেকে মানুষ যা যা শেখে সেটা কোনোদিনই বাড়ির ইয়েতে থেকে শিখতে পারবে না। একা থাকলে অনেক একটা ডাইভার্স ডিফারেন্ট মানে অ্যাসপেক্টস মানে এক্সপিরিয়েন্স করে মানুষ, ওটা ডেফিনেটলি। সবচেয়ে বড় কথা বিদেশে একা থাকে, কারণ নিজের দেশে, কারণ আমি এই কারণে বলছি বিদেশে, কারণ আমি নিজে কলকাতার বাইরে থেকেছি মানে মাল্টিপল ইয়ার্স, কিন্তু ওটাও ইন্ডিয়ার মধ্যে, যেহেতু ওটা আমার একটা কমফোর্ট জোন ছিল। আমার তো আরও বেশি, আমার বাবা আমার লন্ড্রি করা থেকে শুরু করে সব কিছু, আমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। ওকে, তারপর যখন পড়াশোনা শেষ হয়ে গেছে, তারপর আমার একমাত্র কাজ হচ্ছে জব করা। খাবার দাবার থেকে কিছু চিন্তা করা, হ্যাঁ খাবার দাবার তো চিন্তা করতেই হতো না। কিভাবে দেওয়া হচ্ছে আমি জানিও না, আজ পর্যন্ত জানি না বাংলাদেশে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয়। তো সেখান থেকে হঠাৎ করে এমন একটা জায়গাতে আসলাম যেখানে আমার ট্যাক্স থেকে শুরু করে সব কিছু আবার চিন্তা ভাবনা করা লাগতেছে। সবচেয়ে বড় চিন্তা হচ্ছে যে দুপুরে কি খাবো, রাতে কি খাবো, দুপুরে কি খাবো। বাট হ্যাঁ, আমি মানে মেবি আই এম নট, যে গ্যাজেট ডাজন্ট ম্যাটার বাট ইট ম্যাটার্স, ডেফিনেটলি ম্যাটার্স। বাট ইয়া, আমরা এখন একটা হাঁটতে একটা কাইন্ড অফ ছোট মেলা ঠিক নয়, এটা ওই বাজার টাইপের, ওই ফ্লি মার্কেট যেরকম হয় ওরকম টাইপেরই। আমি জানি না এটা ফ্লি মার্কেট কিনা বার্লিনে, বাট আমি এই জায়গাটায় আগে এসেছি। আমি 2022 সালে বার্লিন এসেছিলাম, যখন আমরা এইখানে একটা ওই ডোনার না কি খেয়েছিলাম, হ্যাঁ ওইখানে। তো আমরা আবার ওইখানেই চলে এসেছি। You really want to go, ওদিকে যাই, মিউজিয়াম আইল্যান্ড আছে। হ্যাঁ, তোমাকে আজকে একটা ভালো জায়গাতে মেক্সিকান খাও? হ্যাঁ, আমি সবই খাই, প্রেফার করি একটুখানি চিকেন বা ল্যাম্ব বা এরকম। চিকেন আছে ওটাতে, বাট ওটা বেশ ভালো, প্রচুর আছে। আমার ট্রেনের শর্টস এত ভালো লাগে। ছবি আসছে জাস্ট এটাই খালি ছবি। আমরা এসেছি এখন মিউজিয়াম আইল্যান্ড, এটা বার্লিনের। এ দেখো কি সুন্দর পেছনে, এগুলো ফেরি না, এখানে সব আমিও উঠিনি, এগুলো ট্যুরিস্টদের জন্যই। যখন ট্যুরিস্ট হয়ে এসেছিলাম তখনও উঠিনি, আর এখন তো আমি ট্যুরিস্ট নয়। তো বাট এই জায়গাটা খুব সুন্দর। আরও সানি ওয়েদার হলে ভালো লাগতো, বাট আমরা এখন যাচ্ছি এইটা যেখান থেকে বেরোলাম, ওটা হচ্ছে মিউজিয়াম আইল্যান্ড বলে বার্লিনে। দেখতেই পেলে কত সুন্দর ওখানে ক্রুজ শিপগুলো যাচ্ছিল। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, দেখা যাক ভালো কিছু যদি এখানে পাই। আমরা
আচ্ছা তুমি অলরেডি মানে হ্যাভ ইউ ডিসাইডেড যে আমরা কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ, মানে আমি জানি, আমি ওখানে প্রায়ই যাই। ওকে ওকে আচ্ছা। মেক্সিকান ও মেক্সিকান ফুড, যা ও আমাকে বলছিল, আমি ভুলেই গেছি। এসে পৌঁছে গেছি। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট কে পাসা। ক্লোজড? আই ডোন্ট নো কি খাবো। রেস্টুরেন্ট ক্লোজড। আমরা মেবি মানে আমি অনেকক্ষণ ধরে হচ্ছে এটাকে চিন্তা করতেছিলাম যে আমি এটা খাবো এটা খাবো। এখন আরো ক্রেভিং বেড়ে গেছে। আমরা উই ক্যান ট্রাই টার্কিশ। আর কি করবো, টার্কিশটা? নো। ওকে, তাহলে খুঁজি। আমরা এখানে হাঁটি। হ্যাঁ আমরা হাঁটি, হেঁটে খুঁজি। ডোনার খেতে খেতে এমন অবস্থা হয়েছে। জার্মানির ন্যাশনাল ফুড ওটা, ডোনার। সব কিছুর মধ্যে একই গ্রেভি দেয়। মানে ইন্ডিয়ান খাবার কিন্তু অ্যাকচুয়ালি মজা, রাইট? এরা জার্মানাইজ করে দিয়েছে, দিয়ে ওটাকে সব কিছু খেতে মিষ্টি লাগে। একটা আছে অমৃত, ওটাতে মাঝে মাঝে আমি অমৃতে একবার অফিস থেকে গেছিলাম। হ্যাঁ মোটামুটি খুব ভালো একদম যে তা নয়। হ্যাঁ উইকডেজে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত প্রাইস হচ্ছে 60% থাকে। ও 40% ডিসকাউন্ট। আচ্ছা বাবা, এইসব আমি জানতামও না। না, ওদের একটা আলাদা মেনু থাকে, লাঞ্চ মেনু বলে ওটাকে। ওকে। তো ধরো নর্মালি বাটার চিকেনের দাম 13 ইউরো সামথিং, বাট তুমি যদি হচ্ছে লাঞ্চ আওয়ারে যাও ওটা 8 ইউরো। আচ্ছা, তো এটা অনেক চিপ। এই দেখো ইউরোপে কি সুন্দর সামারে এরা বাইরে এরকম রেস্টুরেন্টের বাইরে এরা টেবিল চেয়ার পেতে দেয়। আর টিপিক্যাল ইউরোপিয়ান, এটা তোমরা যদি কেউ ঘুরতে আসো ওখানেও দেখতে পাবে যে এরকম চেয়ার ফেয়ার পেতে দিয়ে বাইরে। সরি, আমরা এখনো জানি না কোথায় খাবো। সামনে একটা পিৎজার দোকান আছে। ওকে, বাট ওটাকে আমি স্ন্যাক্স হিসেবে চিন্তা করি আর কি। বাংলাদেশে যেরকম আমি পানিপুরি টানিপুরি ভেলপুরি পেতাম, এখানে তো এটা পাই না, রাইট? স্ট্রিট ফুড পাই না। বাট ওটা মানে পিৎজার দোকানে ওইসব পাওয়া যায় না, ওটা পাওয়া যায় না। বাট পিৎজাটা একটা স্লাইস করে বিক্রি করে। ওকে, সো এখন সেটা ট্রাই করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে 3 ইউরো দিয়ে তোমার পেট বুঝতে পেরেছি, ভরবে না, বাট এটা ট্রাই কর। হ্যাঁ সেটা করতে পারি, সেটাই করি তাহলে, সেটাই করি। দিয়ে দাও, তুমি দিয়ে দাও। পরে বেশি হলে না না না, কোনো দোষ দেবো না, ব্যাস বেশি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমাদের পিৎজা রেডি। স্পাইসি ভডকা। আমি বার্লিনে ফার্স্ট টাইম পিৎজা খাচ্ছি। আমি বার্লিনে কোনোদিন পিৎজা খাইনি, অন্য জায়গায় খেয়েছি। বার্লিনে খাওয়া নেই? ও মাই গড, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আগে রোদ উঠেছিল। বার্লিনে পিৎজা খাইনি কখনো। আমি তো পিৎজার উপর বাঁচি। এটা আজকে আমাদের হচ্ছে সেকেন্ড খাওয়া, যাকে বলে। চিজ কেক খাওয়া হলো, এবার পিৎজা খাবো। দেখা যাক, চলো। আমার তো বার্লিনে পিৎজা খেয়ে বাংলাদেশের পিৎজা আর ভালো লাগে না। বাংলাদেশের পিৎজা যে বাঙালি টাইপের, লোকালাইজড। মানে বাংলাদেশে তো মনে হয় না যে মার্গারিটা কেউ খাবে কখনো। পিৎজা আর মাংস নিয়ে এখানে খাবো। না, এটা ভালো খেতে। আর এটা অনেক থিন ক্রাস্ট। আমি এটা যে নিউ ইয়র্ক স্টাইল, এটাই বললো। ওদের দুটো আছে, একটা হচ্ছে ওই যে একদম খুবই থিক ক্রাস্ট, যেটা আমার কাছে মনে হয় যে পুরো একটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছে। পিৎজা মনে হয় এক্স্যাক্টলি, এটা অনেক ভালো খেতে আর খুব ভালো খেতে। খুবই ভালো খেতে। এটাও তোমার সাজেশন, তো থ্যাংক ইউ। মানে এটা আমার জন্য এই যে স্ন্যাক্সটা 3.5 ইউরো, বাট পেট ভরে। বার্লিনে তো কোনো জায়গাতে 10 ইউরোর নিচে না, পেট ভরে খাওয়া যায় না। ডোনার না খেলে। ডোনার খেতে চাই না। ডোনার খেয়ে খেয়ে এখানে লোকজন পচে, মানে ডোনার শুনলে লোকে রেগে যায় এখানে। বাট ওই যে ডোনার আমি তখন খাই যখন রাত বাজে 12:30, সব বন্ধ। আই নো যে আমি গুগলে সার্চ করলে আশেপাশে একটা ডোনারের শপ খোলা পাবো। কম্পিটিশন শুড বি উইথ ইয়োর সেলফ, এটা আমি মনে করি। মানে এটা আমার পার্সোনাল ভিউ। তার কারণ হচ্ছে আমি আজ থেকে 5 বছর আগে, 5 বছর বলবো না, আজ থেকে 6 বছর আগে আমার মনে আছে আমি যখন কলকাতাতে
কগনিজেন্টে কাজ করতাম। আমার বাড়ি থেকে আমি আর আমার ওয়াইফও তখন ওখানেই ছিল, ও IBM-এ ছিল, আমি কগনিজেন্টে ছিলাম। আমাদের অফিসগুলো কাছাকাছি ছিল, আমরা একসাথে শাটেলে করে, নিশ্চয়ই জানো বাংলাদেশেও নিশ্চয়ই থাকবে এরকম ওই শাটেল যেগুলো হয় না, যে অফিসের ডিরেকশনেই যায় আর মাল্টিপল লোককে তুলে নিয়ে যায়। ওইখানে যখন যেতাম তখন এরকম পাশাপাশি সেই মানে সেই বসার জায়গা নেই, ঠেসে ঢোকাতো লোক, কারণ ওদের তো ওটাতে লাভ। এবং ওইখানে যেতে যেতে ভাবতাম, ফেসবুকে দেখতাম যে অমুক একজন চলে গেছে বাইরে অনসাইটে, তো আমরা ভাবতাম যে আমরা নিজেদের মধ্যে ডিসকাস করতাম যে আমরা কি সারা জীবন এরকম এই বড়নগর থেকে সল্টলেক এই শাটেলে করে যাচ্ছি, এটাই করতে থাকবো? মানে কিছু একটা তো করতে হবে। তো আজকে দাঁড়িয়ে আমি অন্যের সাথে কম্পেয়ার করি না, আমি এটাই ভাবি যে 6 বছর আগে আমি যেখানে ছিলাম আজকে কিন্তু আমি অনেক বেটার জায়গায় আছি। এবং আজকে আমারই বয়সী, মানে আমি 6 বছর আগে যে বয়সে ছিলাম ওরকমই একজন কেউ হয়তো আমার ভিডিও দেখে ভাবছে যে এ গেছে, একদিন আমি যেতে পারবো। তো আমার মাই কম্পিটিশন ইজ অলওয়েজ উইথ মাই সেলফ, আমি এটা বিশ্বাস করি। আমি যখন বলি যে আমি হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো ডেফিনেটলি যে খুবই আপার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে তা সে আমার থেকে আগে থাকবে। বাট আরেকজন মানুষ যে আসলে আরও লোয়ার মিডল ক্লাস থেকে বিলং করে, সে তো আমার তার কাছে, হ্যাঁ তার কাছে আমার আগে ছিলাম। মানে দিন শেষে তো আমি আমার বাসায় আমার বাবা সবসময় টিচার রাখছে, পড়াইছে, আরেকজন তো এই জিনিসটা সেটা পাচ্ছে না, পায় না। তার কাছে আমাদেরটাই দেখে মনে হবে প্রিভিলেজ। চলে এলাম, এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, ও চলে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি জ্যাকেটের টুপিটা টেনে নিয়েছি, তার কারণ হচ্ছে এত হাওয়া দেয়, বার্লিনে ভীষণ হাওয়া দেয়। তো এখন ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে, পুরো মানে মেঘ করে বৃষ্টি তো হলো, এখন ঠান্ডা লাগছে, এখন 10-11 ডিগ্রি টেম্পারেচার। তো তোমরা কমেন্টে জানিও যে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, এই ধরনের ব্লগ দেখতে চাও কি না, মানে শহরে ঘুরে ঘুরে এটা ওটা খাচ্ছি, এক্সপ্লোর করছি। আশা করছি ভালোই লেগেছে, কারণ অনেকগুলো জায়গাও আজকে দেখাতে পেরেছি। ওয়েদারটা একটু ভালো হলে আরও ভালো লাগতো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা।